সবাই লুকাও, আমি তোমাকে খুঁজুম। 1 2 3 4 5 6 7 8 9 10। রেডি 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 সুমিটু রেডি রেডি রেডি। ধরছি তোমারে মিঠু। এই যে তুমি রাজু। ইস, দেখছো ওই ছোট গাছগুলারে মনে হয় কেউ পানি দেয় না, গাছগুলা শুকায়া মইরা যাইতাছে। জলদি চল পানি লই আসি। অহন ভালো হইছে। ও না, এই যে আমাকে ফুফু আম্মা আইতাছে। ও না, শোনা ফালাইবো। সালাম ফুফু আম্মা, কেমন আছেন? এই যে মিনা, তুমি এইখানে কি করতাছো? আমরা এই গাছগুলায় পানি দিতাছি, পানি ছাড়া তো গাছগুলা মইরা যাইবো, তাই না? আমি তোমারে হাসতে শুনলাম, চলো আমার সাথে বাড়িতে চলো। চলেন। অনেক দিন থেকে ভাবতে আসি তোমাকে দেখতে আসুন। শেষ পর্যন্ত যে আপনি আইছেন তাইতে আমরা খুশি। দেখতে দেখতে রানীর বয়স 8 মাস হইয়া গেল। তাহলে তোমাকে এতক্ষণ মাইয়া হইল। মাইয়া হওয়াতে আমরা খুশি হয়েছি। খুশি হইছি। আলে লেলে, দেখতে একদম আমার মতো হইছে। হ্যাঁ ঠিক, আমারও তাই মনে হয়। তাই তো কি সুন্দর হইছে। ও ও ওরে আমার সোনার পুতলা রে। এই এই কান্দে না। মিনারে দেখলাম মাঠে মাঠে ঘুইটা বেড়াইতে, সে মনে হয় আজকাল কথাবার্তা কিছু শুনে না, সে তখন বড় হইতাছে। মনে হয় স্কুলের পোলাপানের লগে খেলতাছি। স্কুল? মিনা কি এখন স্কুলে যায় নাকি? ও, পড়াশোনায় সে খুব ভালো করতে আছে। ভালো করতাছি। মিনার ঘরে থাইকা ঘরের কাম কাজ শিখা উচিত। তা তো শিখতেই আছে, লগে লগে স্কুলের দরকারি অন্যান্য কাম কাজও শিখতাছে, আমারে অনেক সাহায্য করে। এইভাবে মাইয়াটার মাথাটা খাইবা, বেশি শিয়ানা হইয়া যাইব। ফুফু আম্মা লেখাপড়া শিখাতো ভালো। এই যে আমি তোমারে কইছি না। রাজু, আমার সোনা মানিক, আমার কাছে আইসা বসো। তোমার বইনে স্কুলে যায়, কি অবাক কাণ্ড। হ, মিনার আমি এক লগে স্কুলে যাই। মিনা স্কুলে যায়। ওই বজ্জাত টিয়া পাখিটার লিগা তোমাকে কোনো খাসা নাই? মিঠু খোলা থাকতে পছন্দ করে, ও মিনার লগে সবখানে যায়। পাখি থাকবো খাসায়। কিন্তু ফুফু আম্মা, মিঠু খাসায় থাকতে চায় না। দেখা যাইব। ওই পাখির খাসাটার দাম কত? ওইটা 10 টাকা। না, আমি 6 টাকা দিমু। এটা মিনার ওই বজ্জাত পাখিটার লিগা। ওই টিয়া পাখিটা? তাহলে ওইটা 6 টাকায় ঠিক আছে। পাখিটা গেল কোথায়? ধরছি তোমারে। জলদি ভিতরে ঢোক টিয়া পাখি। টিয়া পাখি, আমি মিঠু। আয় মিঠু মিঠু মিঠু, দেখ আমি তোর লিগা কি আনছি। তোরে বদমাইশ টিয়া পাখি। ও না, মিঠুরে দেখছো? বেচারা মিঠু। ওহো, রানীর পাতলা পায়খানা হইতাছে। না না, ওই কথা কইও না, মনে হইলে আমার ভয় লাগে। আমার মাইজা মাইয়াটার পাতলা পায়খানা হয়েছিল, মাত্র 1 বছর বয়স। হায় হায় হায়, আমার খুব চিন্তা লাগতাছে। হঠাৎ কইরা রানী কাহিল হইয়া পড়ছে, খেলবার চায় না, চোখগুলা কেমন বইসা গেছে। কি করুম বুঝতাছি না মিনা, স্বাস্থ্যকর্মী তো ধারে নাই, আর তোর বাপে কই গেছে তাও জানি না।
আমি আপার কাছে যাই, কি করা উচিত উনি কইতে পারবো। কেন আবার তোমার গ্রামের ভিতর দিয়া দৌড়ানের শখ হইছে? যাই ফুফু আম্মা। হ, ওরে যাইতে দেন, ও জলদি আইয়া পড়বো। যাও তাইলে। আয় রাজু। যাই মিঠু। আশ্চর্য, কি মাইয়া রে বাবা। ওই ফিরায়। রাজু, মিনা, এমন ঝড় বাদলের রাতে তোমরা বাইরে কেন? আপা, আমাগো ছোট বোনের খুব শরীর খারাপ আর পাতলা পায়খানা হইতাছে, লগে বমিও করতাছে। আপা, ও ভালো হইব তো? তোমরা একদম চিন্তা করো না, তাড়াতাড়ি ব্যবস্থা নিলে ও ভালো হয়ে যাবে। বাচ্চার পাতলা পায়খানা শুরু হবার সাথে সাথে তাকে বেশি করে পানি জাতীয় পাতলা খাবার দিতে হবে। কেন দিমু? একটু দাঁড়াও, বলছি তোমাদের। ডাক্তারেরা বলেন যে ডায়রিয়া খুব কঠিন রোগ। এই ছবিগুলো দেখো। যখন বাচ্চার পাতলা পায়খানা হয় তখন পায়খানার সাথে শরীর থেকে পানি বেরিয়ে আসে। শরীরের পানি কমার সাথে সাথে বাচ্চা দুর্বল হয়ে পড়ে। শরীরের থেকে কমে যাওয়া পানি ফেরত দেওয়ার জন্য বাচ্চাকে বারবার পানির মতন পাতলা কোনো না কোনো খাবার দিতে হবে। দেখো এখানে বাচ্চাটাকে কি ভালো দেখাচ্ছে। তাইলে পাতলা পায়খানা সারবো? না, কিন্তু ওর জীবন বাঁচবে। শরীর থেকে বেশি পানি বেরিয়ে গেলে বাচ্চা মারা যেতে পারে। আমরা রানীরে কি খাইতে দিমু? ঘরে যা আছে তাই, এই যেমন ভাতের মাড়, লেবুর শরবত, নারিকেলের পানি, লাচ্ছি কিংবা খাবার স্যালাইন। আমার বোনে তো অহনো মায়ের দুধ খায়। খুবই দরকারি কথা। তোমার মা যেন কোনো মতেই বুকের দুধ খাওয়ানো বন্ধ না করেন, আর বারবার যেন রানীকে পানির মতন পাতলা কোনো না কোনো খাবার খাওয়ান। কিন্তু বাইরে কি তুফান। হ্যাঁ, কিন্তু নষ্ট করার মতো সময় নাই, রানীরে বাঁচাইতে হইব। ও মিঠু, তুমি আইছো, খুব ভালো হইছে। তুমি আমাগো আগে বাড়ি যাইতে পারবা। মারে কও রানীরে বারবার পানির মতো পাতলা খাওয়া খাওয়াতে। পাতলা খাওয়া? ঠিক, জলদি যাও, আমরা পিছন পিছন আইতাছি। মিনা আর রাজু আহনি আইব, কি করা দরকার মিনাই কইতে পারবো। এই ঝড় বাদলে পোলাপান গেছে কই? রানীর শরীরটা খারাপ, আপার কাছে বুদ্ধি নিতে গেছে। এই ঝড়ের মধ্যে আমি যাইয়া খুঁজ জানি। আরে ওই তুমি চুপ। আরে মিঠু, কি কও তুমি? চুপ কর বোকা পাখি। মিনা নিশ্চয়ই আর এই কথা কইতে কইছে। এমন কইরা পাতলা পায়খানা সারে তা কখনো শুনি নাই। চেষ্টা করতে দোষ কি? তোমরা বাচ্চাটার একটু ভাতের মার খাওয়াও, তাইলেই বুঝবা। আমি যাইয়া পোলাপান খুঁজ জানি। এই যে আমার সোনামানি, খাও তো দেখি। আহা, খুব পিপাসা লাগছে। কি আশ্চর্য, এমনটা কোথাও দেখি না। টিয়া পাখি কথা শুনলো, যা মন চায় করো। আজকাল বুড়া মাইসের কথা কে শুনে? মিঠু তোমাকে কইছে কি করতে হইব। ও, রানীরে বারবার পাইনা খাওয়া দিতাছি। এই দেখো হাসতাছে, অহন মনে হয় আর ভালো লাগতাছে। পাতলা পায়খানা ঠিক না হওয়া পর্যন্ত রানীরে বারবার পাতলা খাওয়া দিতে হইব। আমরা তাই করবো মিনা। আপাই কইছে বাচ্চা বমি করলে চিন্তা না করতে, আস্তে আস্তে অল্প অল্প কইরা আবার খাওয়াইতে হইব। রানীর পাতলা পায়খানা সারে নাই। ওইটা লইয়া ভাইবো না, বারবার পানির মতো পাতলা খাওয়া দেওনে ওরে ভালা দেখা যাইতাছে। সত্য কথা, দেখো রানী হাসতাছে। আমার সোনামণি যে আমার কোলে দাও। ফুফু আম্মা, অহন ভালা দেখা যাইতাছে না?
তাইলে মনে হয় বারবার পানির মতো পাতলা খাওয়া দেওয়া নেই ঠিক। বাচ্চা কেমন আছে? আগের চাইতে ভালা, কিন্তু অহনো পায়খানা সারে নাই। পায়খানার সাথে কি রক্ত যাচ্ছে? না। তাহলে ঠিক আছে, কোনো ওষুধের দরকার নেই। পাতলা পায়খানা 3 দিনের মধ্যে আপনা আপনি সেরে যায়। এরপর রানী ভালো না হলে ওকে স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যাবেন। রানীরে বারবার পাতলা খাওয়া দিতে হইব। ভালা খাওয়া দাওয়া দিলে ও আগের জ্বর ফেরা পাইবো। হ্যাঁ, সামনের 2 সপ্তাহ ওকে দিনে যতবার খায় তার চেয়ে একবার বেশি খাওয়াতে হবে। জানো মিনা, তুমি তোমার বোনের জীবন বাঁচিয়েছো। তুমিও মিঠু, তুমিও রানীর জীবন বাঁচাইছো। পানি আর ভালো খাবার দাও। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে। আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যদি 4 দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা। আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।